আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। ইহসান মানে কিটা? তখন আল্লাহর নবী তখন ওই উত্তরে বলেন, ইহসান মানে হইল দয়া। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে। যে আল্লাহর প্রতি দয়া পেতে যায় সে যেন মানুষের প্রতি দয়া করে। যদি কেউ হিংসা করে না, যদি কেউ কোন ধরনের ফিতনা ফাসাদ করে না, তাহলে বুঝতে হবে তার মধ্যে ইহসান আছে। আজকের সমাজে দেখা যায় বাবার প্রতি ছেলের শ্রদ্ধা নাই, ছেলের প্রতি বাবার শ্রদ্ধা নাই, ছোটরার প্রতি বড়রার কোনো শ্রদ্ধা নাই। এমন সমাজে আমরা বাস করি। দেখা যায় বাবার সাথে ছেলের কোনো সম্পর্ক ভালো না। ছেলে একটু টাকাওয়ালা হয়ে গেছে, ছেলে একটু বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, ছেলে তাকে বাসাত আর বাবা মা তাকে টঙ্গিত, আছে না নাই? বাবা মায় মশার খামর খায়, ছেলে এসির ভিতরে ঘুমায়। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। বলে মা তারে এত সুন্দর করে লালন পালন করলো, তারে সুন্দর একটা জীবন দিল, তারে অফিসার বানাইলো, তারে উকিল বানাইলো, তারে ব্যারিস্টার বানাইলো, তারে ইমাম বানাইলো, তারে মুহাদ্দিস বানাইলো, তারে সব কিছু বানাইলো। বলেন তো আমি যে আজকে আপনাদের মসজিদে ইমাম হয়েছি, আমার মা বাবার অবদান আছে না নাই? আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পাঠাইছে বিদায় ইমাম হয়েছি। স্কুলে পাঠাইলে হয় অন্য কিছু হইতাম, মাদ্রাসায় পাঠাইছে মাদ্রাসার কথা বলতেছি। কিন্তু আল্লাহর নবী বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর নবী জিবরিলকে বলেন ইহসান মানে হচ্ছে দয়া করা। যে মানুষের প্রতি দয়া করবে না আল্লাহর দয়া পাইবে না, যে মানুষের প্রতি দয়া করবে আল্লাহর দয়া পাইবে, যে দান সদকা করবে আল্লাহ পাই যাইবে, যে গরিবরে সাহায্য করবে আল্লাহ দয়া পেয়ে যাবে। তখন জিবরিল আমিন বলেন, হে আল্লাহ রাসূল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। ওমর বলে কি ব্যাপার? তিনটা প্রশ্ন করলো জিবরিল আমিন, আবার বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এইবার আমিরুল মুমিনিন কোনো দিকে তাকায় না, ওই ব্যক্তির দিকে তাকায়। ওই ব্যক্তির কথা মনে মনে চিন্তা করে, এই ব্যক্তিকে তো চিনা যায় না, এই ব্যক্তি মদিনারও লাগে না, এই ব্যক্তি মদিনারও লাগে না, মক্কারও লাগে না, নবীজির কোনো সাহাবীও লাগে না, অপরিচিত মানুষ। এই ব্যক্তির পরিচয় জানতে হবে রাসূলের কাছ থেকে লাস্টে। এইবার জিবরিল আমিন যখন ইহসান সম্পর্কে অবগত করলেন, তখন জিবরিল আমিন বলেন, ফাখবিরনি আনিল ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিয়ামত সম্পর্কে অবগত করুন, আমাকে কিয়ামত সম্পর্কে অবগত করুন। তখন আল্লাহর নবী বলেন, কিয়ামতে এমন অবস্থা হবে, কিয়ামতে যখন আল্লাহ হিসাব নিবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তিদেরকে তার আমলনামা দেওয়া হবে। তখন ব্যক্তি বলবে, আল্লাহ আমি এটা করি না, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমার যেই খাতার মধ্যে এই পৃষ্ঠার মধ্যে যেই গুনাহ লেখা আছে একবারে হুবহু মিল। আমি যেন সুদ খাইছি এইটাও লেখছে, আমি যেন ঘুষ খাইছি এইটাও লেখছে, আমি যেন চুরি করছি এইটাও লেখছে, আমি যেন জিনা করছি এইটাও লেখছে, আমি যে অনেক কিছু চুকুলগুড়ি করছি এইটাও লেখছে। আল্লাহ তোমার ফেরেশতারা কিছুটা ভুল করছে। তখন আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয়। আদালতে যখন সাক্ষী নেওয়া হয়, সাক্ষী যদি বালা থাকে তাইলে তার বিচার তার দিকে যায়, সাক্ষী যদি থাকে না আদালত বিচার দেয় না। আর আমি আল্লাহ তাআলা তোমার সাক্ষী হিসাবে তোমার হাত দিয়েছিলাম, তোমার পা দিয়েছিলাম, তোমার জবান দিয়েছিলাম, তোমার সমস্ত কিছু বন্ধ করে দেব। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি যেই আদি সুদ আনছো নিছো, যেই আদি টেবিলের নিচে দিয়ে ঘুষ খাইছো, আছে না নাই? টেবিলের নিচে দিয়েও ঘুষ খায়, টেবিলের উপরে দিয়েও ঘুষ খায়, লুকাইয়াও খায়, প্রকাশ্যও খায়। তুমি মদ খাইছো, তুমি গাঞ্জা খাইছো, সমস্ত কিছু লেখা আছে। অনেকে আজকালকু সমাজে দেখা যায় মদ রে ঠান্ডা হইয়া খায়। আপনাদের গ্রামে হয়তো নাই, আমি আমার বাস্তবে দেখছি। আমার বাস্তবে একদিন বন্ধে দিয়ে যাইলাম, হাওড়ে দিয়ে যাইলাম, তখন আমি ক্লাস 10-এ। তখন জিজ্ঞাসা করলাম যে একটা সাদা বোতলের মধ্যে দুইজন ভাই মদ খাইরা। আমি জিজ্ঞাইলাম যে কিটা এটা? এখন কোকা কোলা। আমি বিশ্বাস করছি যে এইটা কোকা কোলা। এখন যখন তাদের সামন অতিক্রম করলাম, অতিক্রম করার পর দেখি মদের গন্ধ, মদের একটা নোংরামি গন্ধ আছে নাকি। আমি কইলাম দেখো পাবলিক খেত কত বড় চালা। তাইলে এইভাবে মদ আজকে সমাজেও অনেক মানুষ আছে যে মদ খায়।
মদ অনেকে খায়, কেউ খায় গাঙ্গের পারো, কেউ খায় নৌকাত বসে, কেউ খায় সিবাত বসে, কেউ খায় ঘরে বসে, অনেক মদকুর, অনেক গাঞ্জাকুর। খাইল কিয়ামতের ময়দানে কইব আল্লাহ আমি মদ খাইছি না, আমি গাঞ্জা খাইছি না, আমি চুরি করছি না। তখন আল্লাহ বলবেন যে তুই মদ খাইছি না মানলাম, যেই জায়গাতে বসে তুই মদ খাইছ এই জায়গা আল্লাহ শামিল করবেন। এই জায়গা বলবে আল্লাহ আমার বুকের উপর বসে সে মদ খাইছে, তখন কোনো উত্তর হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন কিছু মানুষকে কিয়ামত সম্পর্কে অবগত করবেন যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইসরাফিলকে অর্ডার করবেন, ইসরাফিল সিংহায় বাঁশি বাজাও। তখন ইসরাফিল সিংহায় বাঁশি বাজাইবে, বাঁশি যখন বাজাইবে তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন আরেকটা ফু দেও, আরেকটা ফুর সাথে সাথে আরেকটা হয়ে যাবে, আরেকটা ফু দেও, তখন সবাই জীবিত হবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন আল্লাহর নবী বলেন আজরাইলকে আল্লাহ বলবেন, আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করবেন ও আজরাইল আমি ঘোষণা দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ থাকতো না, এখন খেখে আছে বলে 4 জন ফেরেশতা আছে, সবাই মৃত। বলে 4 জন ফেরেশতার নাম কও, বলে একজন জিবরাইল, একজন মিকাইল, একজন হইলেন ইসরাফিল, একজন হইলেন আজরাইল, আমি নিজে আজরাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন আজরাইল 3 জন ফেরেশতারে মারো। তখন 3 জন ফেরেশতারে মারা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবা ও আজরাইল এখন খেখে রইছে, বলে আল্লাহ আমি রইছি আর আপনি রইছেন। তখন আল্লাহ বলেন ও আজরাইল আমি কইছিলাম সবাই মরবো, এখন তোমার পালা। আজরাইলে কয় আল্লাহ কও গীতা আমি মৃত্যুর যন্ত্রণা জানি, আমি সারা জীবন মানুষে মারছি, আমি গরু মারছি, ছাগল মারছি, তোমার সৃষ্টিকুলের মধ্যে যত কিছু মারছি আমি জানি মৃত্যুর যন্ত্রণা, আমারও মরা লাগবো। বলে আমি তো ঘোষণা দিয়েছি সবাই মরতে হবে। তখন আজরাইলে কয় আল্লাহ আমি কি না মরলে হয় না, কারণ সে তো জানে মরার কি যন্ত্রণাটা। আল্লাহ বলেন যে না তুমি মরতেই হবে, তুই মর বলতে দেরি হবে, আজরাইল মরতে দেরি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আজরাইলে মরার সময় যে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আগে যদি আজরাইলে নেওয়া হইতো ইসরাফিলে ফু দেওয়া লাগতো না, আজরাইলের এই চিৎকারের আওয়াজে কিয়ামত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আজরাইলে এমন চিৎকার মারবে যে আল্লাহ কিয়ামত ইসরাফিল দিয়ে করা লাগতো না, এমন জোরের চিৎকার। যাই হোক সময় যেহেতু শেষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে